আঁচল বুটিক, মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আজকে বড় ভালো দিন, বড় আনন্দের দিন, বড় গর্বের দিন। আজ প্রাউড ফিল করার দিন আমি বাঙালি, আজকে প্রাউড ফিল করার দিন আমি ইন্ডিয়ান। আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সুভাষ গ্রামের বীর সিংহ। যাই হোক, দিনটাকে স্মরণ করে, দেশাত্মবোধটাকে স্মরণ করে আজকে যে জামদানি আমি দেখাবো তোমাদের সকলের প্রিয় শাড়ি, সেই জামদানি যে আমি পরে আছি। কিন্তু নতুনত্ব অবশ্যই, এবছরের স্পেশাল নতুন শাড়ি। অনুষ্ঠানটা শুরু করার আগে রোজকার মতো কথাগুলো বলে রাখি। আমার বুটিকটা হচ্ছে দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, 3D কালীচরণ শেট লেন, কলকাতা 7,30,000। বুটিকটা ওপেন হয় সকাল 10:30টায়, ক্লোজ হয় রাত্রি 8টায়। তোমাকে আসতে হবে 7:30টার মধ্যে। আর সেকেন্ড কথা যেটা, সেটা তুমি যদি আজকে আমাদের নতুন ভিউয়ার হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কারণ আঁচল বুটিক মৌসুমী মুখার্জি পিওর শাড়ি ছাড়া কাজ করে না। সপ্তাহে 3 দিন আসি, মঙ্গল, বৃহস্পতি, শনি, দুপুর 3টের সময় এই প্ল্যাটফর্মটাতে পিওর শাড়ি নিয়ে। ভালো লাগবে অনুষ্ঠানটা দেখে, কারণ মন ভালো করা বা মন ভালো লাগানোর অনুষ্ঠান। আমাদের জীবনটা তো সংক্ষিপ্ত, কিন্তু তাতে অনেক কাহিনী থাকে। এই জামদানি সেই কাহিনীর মধ্যে একটা কাহিনী, যে কাহিনীটা দেখতে বা শুনতে খুব ভালো লাগে। 1 নম্বর শাড়ি, 1 নম্বর শাড়ি। এটা হচ্ছে আঁচল, বডিটা খুব সুন্দর একটা পেস্তা, তার সাথে আকাশি বা তুতে কালার কম্বিনেশন। এই কম্বিনেশনটা নিয়ে ভাবতেও ভালো লাগবে। অল ওভার শাড়িটা এরকম কাজ করা আছে জামদানিতে, কিন্তু ব্লাউজ পিস হয় না, মাথায় রেখো। শাড়িটার প্রাইস হচ্ছে 2750, 2750 টাকা, 2750। 2 নম্বর শাড়ি। আমি না 2-3টে ভাগে শাড়ি দেখাবো, ডিজাইনগুলো ফলো করবে, সব নতুনত্ব ডিজাইন। হ্যাঁ, যদি বলো দিদি আমার এই শাড়িগুলো এতগুলো করে লাগবে, একটু আগে অর্ডার দিতে হবে এবং অ্যাডভান্স করে রাখতে হবে, তবেই তুমি শাড়িটা পাবে। 2 নম্বর শাড়ি, শাড়ি ভালো লাগবে, দেখো বাহ, পিঙ্ক ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। 2 নম্বর শাড়ি 2750। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে। আর যদি কলকাতার বাইরে থাকো তাহলে কিন্তু অনলাইন পেমেন্ট, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু দুটোতেই চার্জ আছে, আমাদের ডেলিভারি চার্জও আছে, আবার কুরিয়ার চার্জও আছে। এটা মাথায় রেখো। আর যারা মনে করছো এসে দেখে নেবে সুন্দর সুন্দর শাড়িগুলো, কারণ জামদানি আমি যা দেখাই, আমি জামদানি আগে নিজে ভালোবাসতাম না, খুব একটা পড়তাম না, দেখাতাম না। ইদানিং জামদানি রিভলিউশন চলছে ইদানিং। 3 নম্বর শাড়ি, এটাও সেই দুধে আলতা কালার, তার সাথে তসর কালারের বডি। একটা জিনিস খেয়াল রেখো, বিয়ে বাড়ির সকাল কিন্তু এখনো এই শাড়ি, বাংলার এই শাড়ি কাঁপিয়ে তোলে, জাস্ট কাঁপিয়ে তোলে। আর একটা কথা যেটা বলে রাখি, এই শাড়িগুলো কিন্তু কটন বাই মার্সারাইজড, সুতরাং একটু স্টাচ দেওয়া আছে। তুমি যদি আমার মতো পরতে চাও, আমি কি করেছিলাম, ওই 3 দিন ফেলে রেখেছিলাম, 3 দিন ফেলে রেখেছিলাম, ফেলে রাখার পর অটোমেটিক্যালি নরম হয়ে গেছে, বিন্দাস পরে নিয়েছি। দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফ্রিজ পড়েছে, প্লিটস পড়েছে সব। 2750, দুটো নকশা কিন্তু, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে বডি। একটা কি দেখাবো, ঠিক না, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে 2750। তুই কজনকে বলবি পরে ঘুরে এসো, তার থেকে ওখানে রেখে দিচ্ছি আজকে। 2750। এইবার যাচ্ছি 4 নম্বর শাড়ি। আমি কিন্তু জামদানি সিরিজ করছি, প্লিজ। এই জামদানি করতে গিয়ে আমার খুব তিক্ত অভিজ্ঞতা, কিন্তু কি বলতো, আমার ভিউয়াররা এত বেশি ভালোবাসে আমার কাছ থেকে জামদানিটা হাতে পেতে নিতে, আমি সেই জন্য জামদানি নতুন নতুন ভাবে তৈরি করাই, নতুন নতুন ভাবে দেখাই। কিন্তু এত তিক্ত অভিজ্ঞতা জামদানি দেখাতে গিয়ে আমার হয় যে, এই কিছু আছেন একদম, আমি পরিষ্কার বাংলা ভাষায় বলছি, বাজে লোক। তারা আমার ছবিটা, শাড়ির ছবি সব নিয়ে নিজেদের পেজে আপলোড করে বলে দেন যে এই শাড়িগুলো পাওয়া যাবে। রিসেলার তারা খুব বাজে কাজ, প্লিজ আপনারা করবেন না। কারণ এখানে না প্রচুর ভালো লোক আছে, প্রচুর পজিটিভ, একটা পজিটিভ থিঙ্কিং এ রাখো নিজেকে, যে এরা কিছু তাঁতি আছে যারা কাজ করছে সুন্দরভাবে ভালোভাবে, তাদের কাজগুলোকে এইভাবে নষ্ট করে দেবেন না। বানান না, আপনি আপনার মতো ডিজাইন দিয়ে বানান না, কে বানান করেছে আপনাকে?
কিন্তু যাদের ধরো মনটা অনেক বেশি এগিয়ে রয়েছে তারা তো আমার কাছ থেকে এসে শাড়ি নেয়, তারা তো আমার এই ভালোবাসার শাড়িগুলোকে মানে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে যায়। তাদেরকে এটা করবে না, তারাই আমাকে করে। যেমন গার্গী করেছিল, মাধবী চক্রবর্তী করেছিলেন, তারপর লীনা করেছিল, করে এই দেখো দিদি তোমার শাড়ি, তোমার ছবি পোস্ট হয়ে গেছে অন্য লোকের পেজে। প্লিজ আপনারা এগুলো করবেন না। পিঙ্ক, পিঙ্ক তুতে, মিষ্টি মজার কালার। এই শাড়ি তুমি নিতে পারো বিয়ে বাড়ির জন্য, এই শাড়ি নিতে পারো সরস্বতী পুজোর জন্য, এই শাড়ি নিতে পারো সাত ভক্ষরের জন্য, এই শাড়ি নিতে পারো উপনয়নের জন্য, এই শাড়ি নিতে পারো গৃহপ্রবেশের জন্য। জামদানি এতটাই কদর আমাদের বাংলায়। সিল্ক আর জামদানি এই দুটো কোনো দিন পিছু হটবে না। 5 নম্বর শাড়ি, 5 নম্বরটা দেখাচ্ছি। এটাতে লাল ছাড়া শাড়ি, খুব সুন্দর একটা রং। তোমরা চলে এসো দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, আঁচল বুটি। আর যেটা আসল কথা, এবার শুরু করি, যদিও স্কল যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আগামী 23শে মার্চ আগামী 23শে মার্চ যোধপুর পার্ক নারী সেবাতে, মানে যোধপুর পার্ক পেট্রোল পাম্প তার ঠিক গায়ের গলিতে যোধপুর পার্ক নারী সেবা সংঘ আছে। সেখানে কৌশিকী হলে আমি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি থাকবো। আমি কেন থাকবে, আমার পুরো আঁচলের টিম, আমার আঁচলের এই সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর ভাবনা, সুন্দর সুন্দর অংশ, সবকিছু সেদিন থাকবে। আর থাকবে তোমাদের মনের যত সুন্দর অংশগুলো আমার কাছে এসে পৌঁছবে। 2750, 2750 টাকা। আর তার আগে যারা শাড়ি নিয়ে নিতে চাইছো নিয়ে নিও, কিন্তু বলো না যে দিদি এই শাড়ি কিন্তু নিয়ে আসবেন, ওটা কিন্তু পসিবল হবে না। আমি যেরকম নিয়ে যাবো সেরকম নিয়ে যাব। শুধু রংগুলো না খেয়াল করো কি দেখাচ্ছি। 6 নম্বর শাড়ি, একবার রংগুলো খেয়াল করো। আর এই শাড়ি দেখো, আমাকে দেখেই বুঝতে পারছো আমারটা কন্ট্রাস্ট নয়, আমারটা আগের বলে, তাই এই শাড়িও কেউ চাইলে আমি বুনিয়ে দেবো। কিন্তু এই শাড়িটা এ দেখো একটু ফেলে রেখেছিলাম ঘরে, কি সুন্দর দেখো কুচি পড়েছে, প্লিটস পড়েছে, সুন্দরভাবে পরে। কারণ যেহেতু কটনের সঙ্গে মার্সারাইজড, একটু স্টাচ দিতেই হয়, নাহলে পরা যায় না। কম্বিনেশনটা দেখো, এই হচ্ছে আঁচল। আসলে অ্যাকচুয়ালি না জামদানি দেখা দেখি না আমার এর সাথে এর তুলনায় পাশাপাশি রেখে আর যে 4টে অন্য শাড়ি দেখাবো বা 10টা অন্য শাড়ি দেখাবো, আমি পেরে উঠি না। কারণ এ অতুলনীয়, এর কোনো তুলনা চলে না। এর সাথে মনের খুব ভালো বন্ধুত্ব হয়। এই জামদানি পরেছি, এখন প্রচুর মহিলারাই হেঁটে হেঁটে যান জামদানি পরে, খুব ভালো লাগে। আমার বুটিকটা তো একদম রাস্তার উপরে, সবসময় আমরা সবাই সবকিছু দেখতে পাই। প্রচুর মহিলারা জামদানি পরে আসেন, ভালো লাগে দেখতে। আমি আগে নিজে জামদানি পরতাম না, খুব অনেস্টলি বলছি, কিন্তু এই তোমাদের পড়া থেকে ভাই আমি জামদানি পড়াটা শিখেছি, না হলে আমি পড়তাম না। 7 নম্বর শাড়ি, এই সরস্বতী পুজোর শাড়ি, একদম সরস্বতী পুজোর শাড়ি। দেখো তুতে হলুদ, আমার মনে আছে জানো তো, আমি না ঘি চাই করেছিলাম তুতে হলুদ, সে যে কি ব্যাপক মানে আলোড়ন চলে দিয়েছিল তুতে হলুদ। দারুণ সুন্দর। আর এই হচ্ছে আঁচল। দেখো এই ধরনের জামদানি তোমাদের ওয়ার্ড্রপে নেই, আমি শিওর। তোমরা পরেও দেখবে একটা 2750 টাকার শাড়ি পরলে মনটা অনেক ভালো হয়ে যাবে। অনুষ্ঠান তো আমাদের সারা বছর লেগেই থাকে, দেওয়া ধোয়া লেগে থাকে, তাহলে 2750 টাকার জামদানি একটা নিয়ে রাখো। আমি যখন 13,500 শাড়ি দেখাই তখন কিন্তু একবারও বলি না নিয়ে রাখো, একবারও বলি না। কিন্তু যখন এই শাড়িটা দেখাচ্ছি, এত সুন্দর ডিজাইন, পদ্মর এরকম লতা পার দিয়ে যাচ্ছে, আমাদের হ্যান্ডরোল মটকা বন্ধ হয়ে গেছে, সেইগুলোই এখন তৈরি করছি জামদানিতে, নিয়ে রাখতে পারো ভাই। কারণ কি, মন খুলে কথা বলা যায় শাড়িটার সাথে। আর মন খুলে কথা বলাটা আমাদের মতো নারীদের খুব দরকার হয়, ভীষণ দরকার হয়। আগেগুলো বুঝতাম না যখন ছোট ছিলাম, যখন আমার এই পুচকু বন্ধুরা যেমন দেখছে তখন ছিল না। আস্তে আস্তে না বয়সের ফের একটা বলে না, সেই আসছে, বুঝতে পারি যে অনেক রাগ, দুঃখ, অভিমান, অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করে ফেলি। নিজের অভিমানটাকেও স্যাক্রিফাইস করি, নিজের দুঃখটাকেও করি, নিজের আনন্দটাকেও করি, মোটামুটি অনেক কিছু করে ফেলি। কিন্তু একটা শাড়ি দিয়ে পরিপূর্ণ নারী হওয়া যায়। এটা একটু করবো, এই কালারটা একবার দেখো, এটা না পেস্তা কালার, না ছানার জল কালার,
তার সাথে একটা লাইট গ্রে কালার, লাইট, এই যে খুব সুন্দর একটা শাড়ি, কথা বলা শাড়ি, বলছি না কথা বলা টিয়া পাখি তো তোমরা অনেক দেখেছো, কিন্তু কথা বলা জামদানি শাড়ি তো দেখোনি। এ হচ্ছে সেই কথা বলা জামদানি শাড়ি। আর শাড়িটা এখন খুলেই ফেলেছি, দেখিয়ে দিই। প্রত্যেকটা জামদানির সামনের পোর্শনে এটুকু অংশ কাজ নেই, এটাকে কিন্তু কেউ ব্লাউজ ভেবে ফেলবে না। এই দেখো পুরো শাড়িটা যখন খুলেছি, পুরো শাড়িটা রেখে দিচ্ছি অল থ্রু কাজ। আর এই শাড়িগুলো বলা হয়নি, যেটা আগে বলতাম আমি, খুব দামি হাইফাই মেশিনে কিন্তু কাটিং করা আছে, দুবার মেশিন কাটিং, তারপরে হাতে ফিনিশ হয়। এটা মাথায় রেখো। 2750 টাকা শাড়িটার দাম কিচ্ছু না, আমি বলছি, কারণ সুতোর সাথে, উইভিং এর সাথে, রতিদের সাথে এত গভীরভাবে জড়িত আছি বলে, এতটা গভীরভাবে জড়িত আছে। এবার শাড়ির ধারা একটু বদলে গেল। 9 নম্বর শাড়ি থেকে গাদওয়াল প্যাটার্নের শাড়ি দেখাচ্ছি, গাদওয়াল উইভিং। এটা তোমরা নিজেরাই বলেছো মৌসুমী তুমি ফার্স্ট এনেছো, কিন্তু ফার্স্ট এনেছো তুমি গাদওয়াল উইভিং শাড়ি। দেখো একবার এত সুন্দর শাড়িগুলো, এর মধ্যে না তাঁতিদের কথা, মনের ভাষা লুকিয়ে থাকে। দেখাও একটু বিয়ে করে তোর হাত ঢুকিয়ে। এটা গাদওয়ালের মতো উইভিং, এই চেক্সটা না ভীষণ সুন্দর। এখন তো খুলছি এটা, এই দেখো, আশা করি দেখতে পাচ্ছ। চিনা দেখতে পাচ্ছিস তো? চিনা দেখলেই, চিনা হচ্ছে ক্যামেরার চোখ, চিনা দেখতে পেলেই তোমরা সবাই দেখতে পাবে। আর তোমরা সবাই দেখতে পেলে আমি ভীষণ 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 খুশি হব, খুব খুশি হব। কারণ কি, যে বুনেছে শাড়িটা, ধরো মন প্রাণ দিয়ে বুনেছে, তো মন ঢেলে বুনেছে, যে এত সুন্দর করে বুনবো, তোমরা যাতে দেখেই বলো খুব সুন্দর হয়েছে, পরেই বলবে যে খুব ভালো লাগছে, অন্য লোক প্রশংসা করবে, তবে তো তাদের পাও না। তারা সেই আলু সেদ্ধ, ভাত, একটু সবজি সেদ্ধ খেয়েই থাকবে, কিন্তু এটাই ওদের পাওনা যে শাড়িটা বলবো জানিস তো, শাড়িটা কিন্তু দারুণ বুকিং হয়েছিল, ওতেই ওরা চমকে যাবে। পিঙ্ক রং, আমি পরে আছি যে পিঙ্কটা, সেই পিঙ্কটার কাছাকাছি পিঙ্ক, কিন্তু এটা আরো সুন্দর, আরো মিষ্টি, আরো সুন্দর। দেখো একবার মন দিয়ে দেখো কি সুন্দর এই ডিজাইন গুলো। বিলিভ মি, ডিজাইন গুলো কিন্তু আমার নিজের করা নয়, নিজের করা নয়, সম্পূর্ণ ওদের করা। এই হচ্ছে আঁচল। এটাও কিন্তু গাদওয়াল উইভিং, এদের উইভিংটা না খুব সুন্দর। দেখো আমি যে সাজে সেজে রয়েছি, এই সাজে কিন্তু আমি যে কোনো অকেশনে যেতে পারি। কে বেশ আগের দিন বলেছিল বেশ লাগছে, টানা টানা চোখ, সরু সরু ঠোঁট, ভালো লাগলো এই বয়সে সেই কমপ্লিমেন্টটা পেতে, মনটা আনন্দে ভরে উঠেছিল। এবং আই থিঙ্ক তোমরাও এই ধরনের শাড়ি পরলে, তোমাদেরকেও কেউ কমেন্ট করলে তোমাদেরও ভালো লাগবে। আর সুন্দর কমেন্ট করো, সুন্দরভাবে লেখো যে আমি শাড়িগুলো কেমন দেখাচ্ছি। এবার দেখাবো 11 নম্বর শাড়ি, এটাও গাদওয়াল উইভিং, ডিজাইনটা সেই একই রইলো। চলে এসো, কোথায় বলো তো? আগামী 23শে মার্চ, শনিবার, আগামী 23শে মার্চ, ডেটটা কিন্তু কেউ গন্ডগোল করে ফেলো না। 23শে মার্চ যোধপুর পাড় নারী সেবা সঙ্গে চলে এসো, কৌশিকী হল। একটু ওটা ফার্স্ট ফ্লোর, অনেকেরই পায়ে ব্যথা আছে, একটু একটা দিন আমাদের জন্য একটু কষ্ট করবেন প্লিজ, একটা দিন কষ্ট করে আসুন। আপনার বোনের কিছু রঙিন স্বপ্ন, গল্প আমরা শুনবো, আমাদের জীবনের কিছু রঙিন স্বপ্ন, গল্প তোমরা শুনবে, বেশ ভালো লাগবে। শাড়ি দেখাটাই শুধু কিন্তু উদ্দেশ্য নয়, গল্প করাটাও উদ্দেশ্য থাকবে সেদিনকে। এটাও দেখাচ্ছি গাদওয়াল জামদানি, এর উইভিংটা খুব সুন্দর, সঙ্গে পাড়ের গাছ আরো সুন্দর, আর ভেতরের লতার তো কথাই নেই। অপূর্ব সুন্দর শাড়ি পেতে গেলে চলে এসো। যারা আসতে পারছো না আমার কাছে, দমদম মেট্রো স্টেশনের উল্টো দিকে যে বুটিক, আঁচল বুটিক, আসতে যারা পারছো না তারা চলে এসো। আমি বিশেষ করে সাউথে সেই সমস্ত বান্ধবীদের কথা বলছি যারা এসে উঠতে পারো না আমার কাছে, যারা এসে উঠতে পারো না তাদেরকে বলছি চলে এসো যোধপুর পাড় নারী সেবাতে। এবার যাব হচ্ছে 12 নম্বর শাড়ি। উফ কি স্নিগ্ধ কালারটা, আগে এটাকে আমি ছানার জল কালার বলতাম, কিন্তু এখন সব প্যাস্টেল শেড হয়ে গেছে, তো ভীষণ স্নিগ্ধ কালার। চেষ্টা করো সেম কালারে ব্লাউজ দিয়ে পরতে, ভীষণ গর্জাস লাগবে,
ভীষণ গর্জাস লাগবে। এগুলো হচ্ছে সেই জীবনদায়ী ওষুধের মতো, জামদানি আর পিওর সিল্ক। একদম জীবনদায়ী ওষুধ। দেখো কি সুন্দর শাড়িগুলো, ভালো লাগে ভাই অনুষ্ঠানটা করতে। যত যাই বলো, বয়স যত এগোচ্ছে, যত সুন্দর হয়ে যাচ্ছে নাকি, তত সাজ বেড়ে যাচ্ছে, রমরমিয়ে সাজছি, আরো নানান ধরনের ইচ্ছা। কি করব জীবনটাকে ঠিক মতো সঠিক পথে বাঁচিয়ে রাখতে গেলে একটু সাজগোজ, একটু একটা দুটো বছরে ভালো শাড়ি, ব্যাস আমি পরিপূর্ণ নারী। যেটা বারবার বলছি, এই শাড়িতে কিন্তু ব্লাউজ নেই, সামান্য এইটুকু জায়গা খালি কাজ নেই, এটা মনে রেখো। পুরোটা কিন্তু কাজ আছে, শুধু কোমর পোষণে 1 হাতেরও কম কাজ নেই। আর যেটা বললাম, গাদওয়াল নিয়ে না কোনো ইয়ে নেই। গাদওয়াল উইভিং এর যে জামদানিগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর, তোমরা অনায়াসে পরতে পারো। যেগুলো ধরো, আর আমার শাড়িটা কিন্তু 3500, হ্যাঁ আমার শাড়িটা কিন্তু 2750 নয়, 3500 দুটো তিনটে শাড়ি বুনিয়েছি, দেখাবো। 13 নম্বর শাড়ি, যে শাড়িটা আমার ভীষণ লোভ আছে, 13 নম্বর শাড়িটা। আমি বলছি আগে সবাইকে দেওয়া হয়ে যাক, কারণ মোটামুটি 17টা করে বানাবো সবকটা শাড়ি, ধাপে ধাপে পাবে। কিন্তু বারবার বলছি, শাড়িটা বুকিং করে কেউ তাড়া দিও না প্লিজ, কিন্তু পেয়ে যাবে। এত সুন্দর একটা শাড়ি, এ দেখো খুব নরম শাড়ি। এই সামনে যাদের বাড়িতে বিয়ে আছে, মেয়ের মা যদি মনে হয় এই শাড়িটা পরবো, বা ছেলের মা যদি মনে হয় শাড়িটা পরবো, নিয়ে রাখো। অপূর্ব দেখতে 13 নম্বর শাড়িটা না, জাস্ট অপূর্ব। দেখো অসম, ভালো আছে না টিনা? ক্যামেরা কেমন লাগছে? এটা কিন্তু গাদওয়াল উইভিং, হ্যাঁ ডিজাইনও যত সুন্দর, শাড়িও তত সুন্দর। এর সাথে লাল ব্লাউজ পরতে পারো, যদিও আমি হলে সাদা ব্লাউজই পরতাম। আজকের দিনটা ভীষণ ভালো দিন। ভালো দিনে আমি একটা খুব ভালো সাবজেক্ট চুজ করেছি। তো আমার মনে হয় তোমরা এটাতে আমাকে মানে কি বলবো, ওয়েলকামই জানাবে। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 2750। তোমরা বলবে দিদি খুব ভালো কাজ করেছো। এইবার এই রংটা দেখো, একটা ছানাচল কালার দেখলাম, তার থেকেও হালকা রং, 14 নম্বর শাড়ি। অদ্ভুত সুন্দর কালারগুলো দেখাচ্ছি, অদ্ভুত সুন্দর। এটা কিন্তু ঠিক অফ হোয়াইট নয়, অদ্ভুত সুন্দর কালার। মানে না, তোমরা বিশ্বাস করো, তোমরা প্রাউড ফিল করবে বাঙালি হিসেবে যে আমাদের বাংলার ঘরে এত সুন্দর তাঁতি আছে। ভীষণ ভালো লাগবে। মানে আমি বারবার বলছি, সবাই যে শাড়িটা নিচ্ছ তা কিন্তু নয়, কারণ অনেকেরই অনেক কিছু জামদানি কেনা হয়ে গেছে আমার কাছ থেকে, অনেক কিছু কিনে ফেলেছো। গাছ তো কারোর বাড়িতে নেই যে টাকার কাজ নাড়ালেই পড়বে, কিন্তু দেখতে খুব ভালো লাগবে, মন ভরে যাবে। যখনই দেখবে মনটা একটু খারাপ খারাপ লাগছে, এই ভিডিওটাকে চালিয়ে বসে থাকবে একদম। না হলে দরকার হলে ডাউনলোড করে রাখো, একটা ভিডিও ডাউনলোড করে রাখলে কিছু হয় না। ওরকম মাঝে মাঝে ইউটিউবের গ্যালারিতে গিয়ে দেখবে, লাইব্রেরিতে গিয়ে গ্যালারি করছি, ওখানে গিয়ে দেখবে ভীষণ মনটা ভালো হয়ে যাবে। কি সুন্দর শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ির মধ্যে না রক্ত মাংসের ছাপ আছে। কেন বলো তো, একটা মানুষ বুনছে, তো সে হাতটা দিয়ে বুনছে, ভীষণ ভালো লাগবে। যে কাটিং করে বললে বিশেষ করে ছোট 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 ছেলেমেয়েরা, দুবার মেশিন কাটিং হয়, তারপরে হাত কাটিং হয়, ভালো লাগবে। এই গল্পগুলো যেই শুনবে না, হৃদয় ছুঁয়ে যাবে। এবার যাচ্ছি 15 নম্বর শাড়ি, স্মোক গ্রে কালার। এটাও কিন্তু গাদওয়াল উইভিং। আমি 3টে ক্যাটাগরির জামদানি দেখাবো, 3টে ক্যাটাগরির। ফার্স্ট একটা দেখালাম, এটা সেকেন্ড হাফটা দেখাচ্ছি, কিন্তু মেগা সিরিয়ালে দেখাচ্ছি। আমার বেশ কিছু উকিল বান্ধবী আছে, তারা বলে জানো দিদি, আমাদের জীবনটা এমন হয়ে গেছে, কোনো বিয়ে বাড়িতে গেলেও আমরা ওই ব্ল্যাকের টাচওয়ালাটা শাড়ি পরতে ভালোবাসি, ভালো লাগে আমাদের পরতে, মানে ওটাতেই আমরা রঙিন হয়ে গেছি। খুব সুন্দর লাগে কথাগুলো শুনলে, ভীষণ সুন্দর লাগে যে গোটা শাড়িটাই এরকম। 2750 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার বাইরে থাকো তোমরা, তাহলে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে, আমাদের কুরিয়ার চার্জ আছে। 16 নম্বর শাড়ি থেকে বদলে গেল আবার ডিজাইনটা, দেখো অন্য রকম ডিজাইনে চলে আসলাম 16 নম্বর শাড়ি থেকে।
আবার একটা, প্রথমবারে যখন দেখিয়েছিলাম কন্ট্রাস্ট বর্ডারে পদ্ম পাড় ছিল, সেই আঁকিবুকি কাটা জামদানি ছিল। এবার কিন্তু পাল্টে কিনা অফ হোয়াইট কালার। জামদানি কিন্তু নমস্কারিতে একদম 100% আইডিয়াল। ঠিক না, পাতা আর ফুল দুটোই কিন্তু দেখাতে হবে। দেখা যাচ্ছে? গুড। 2750। প্রথম এই ডিজাইনটা দেখিয়ে দিলাম, তারপর তো এই ডিজাইনের সবকটা, তাহলে ওরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। এবার হচ্ছে 17 নম্বর শাড়ি। আবার বলছি, আমি যখন যাব, আমি যা যা শাড়ি দেখাই, 23শে মার্চ আমার যে এক্সিবিশন, আমার যে যোধপুর পার্ক নারী সমাজে বছরে আমি একটাই এক্সিবিশন করি, সারা বছর এখানেই চলে তো এক্সিবিশন, মানে আমার এখানে খোলাই থাকে, কোথাও যাই না। তো ওই এক্সিবিশনে চলে আসুন, নানান ধরনের জামদানি পাবেন, নানান ধরনের কটন শাড়ি পাবেন, যা যা চাইছেন বা আমি যেগুলো দেখাচ্ছি সব কিছু প্রচুর পরিমাণে পাবেন, কোনো কিছুর অভাব হবে না, কমতি হবে না। ঠিক আছে। আর একটা কথা, অনেকেই আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপ করছেন, দিদি আমরা কিন্তু বিয়ের মার্কেটিং করে নেবো প্রচুর পরিমাণে। আরে আমাদের ওখানে 2,5-3 হাজার পিস শাড়ি যায়, আপনি কতগুলো বিয়ের মার্কেটিং করুন না, ছুটিয়ে করুন, 2,5-3 হাজার পিস শাড়ি যায়। সুতরাং কোনো টেনশন নেই, নিশ্চিন্তে নির্ভাবনায় চলে আসুন 23শে মার্চ। আর এই হচ্ছে অল ওভার শাড়িটা। আর তার আগে যারা শাড়িটা নিতে চাইছো তারা চলে এসো আমার এখানে, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। এবার যাবো 18 নম্বর শাড়ি। 13 নম্বর শাড়ি দেখেছিলাম, এবার 18 নম্বর শাড়ি। আমার হাতে যদি এই শাড়িটা পরে, যদি বিয়ে বাড়ি পরে, আমার কাছে খুব সুন্দর মুক্ত সেট আছে, খুব সুন্দর লাল সাদা মুক্ত সেট আছে, পরে আমি যদি চলে যাই, কারোর ক্ষমতা নেই ধরার, এটা 30,000-এর কম দাম, কারোর ক্ষমতা নেই ধরার। যেই শাড়িটার দাম 30,000-এর থেকে 1 পয়সা কম। দেখে নাও, 30,000-এর মসলিনের যা কাজ থাকে অবিকল সেই কাজ, সেই রকম কম্বিনেশন। এই শাড়ি দুর্ধর্ষ শাড়ি। আমি বলছি তো, যারা বাইরে থাকো, দূরত্ব হোক না 1000 মাইল, তোমাদের কাছেও শাড়ি পৌঁছে যাবে। বেশ কিছু আমার এখন প্রবাসী বাঙালি হয়ে গেছেন, যারা গ্রুপে একসাথে নিয়ে নেন শাড়ি, দিদি এই 8-9টা শাড়ি আমাদের পাঠিয়ে দিন। আমি কিন্তু সেরকমভাবে পাঠাই বিদেশে, দেশের বাইরে সেরকমভাবেও কিন্তু শাড়ি যায়, কারণ তাদের ভীষণ অভিমান যে তারা বাঙালি, তাদের ভীষণ অহংকার তারা ভারতীয়, এই জন্য আমি শাড়ি পাঠাই। এবার যাচ্ছি 19 নম্বর শাড়িতে। এটাও ওই শাড়িটার ডিজাইন, ডিপ পেস্তা কালার, ডিপ পেস্তা কালার। এই শাড়িগুলো পরাও, শাড়িগুলো পরো, লোককে জানাও, জানতে দাও, কারণ এই জিনিস তোমার আমার সবার, আমাদের সবার এই জিনিস। আর যদি কেউ মারে একটু ভয় পাও, তাদেরকে বলবো যেরকম ভাবে আমি বলি যে একটু রেখে দাও 3-4 দিন খোলা হাওয়ায়, খোলা হাওয়ায়। কারণ কি বলতো, যেহেতু একটা কটন, একটা মার্সারাইজড, মার বা টাচ দিতেই হয়, কারণ না দিলে শাড়িটা পরা যাবে না, প্লিটস গুলো পরবে না, ফ্রিল গুলো পরবে না। সেই জন্য বলছি তারা 2-3 দিন রেখে দাও, রেখে দিয়ে পরো বা ফার্স্ট বার বসাও, ভীষণ সুন্দর লাগবে। ঠিক আছে মানে 2750, 2750 টাকা, 2750। আমি এই কটা জামদানি দেখাচ্ছি মানে এই নয়, আমার কাছে কিন্তু প্রচুর স্টক আছে এবং এক একটা এক এক ধরনের স্টক আছে। এবার আবার একটা স্মোক গ্রে কালার দেখাচ্ছি 20 নম্বরে। ভাবো ভাবো, এত সুন্দর প্যাস্টেল কালারে এত সুন্দর ডিজাইন কম্বিনেশন, তুমি একটা বলতে পারবে উৎকট হয়েছে? সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের যাদেরকে শেয়ার করো তাদেরকে বলে দাও আঁচল বুটিক পিওর শাড়ি করে, পিওর শাড়ি দেখায়। সুতরাং আঁচল বুটিকের কাছে যেতে গেলে একটু অনুষ্ঠান দেখে নিতে। দেখা গেছে কম্বিনেশন গুলো, মানে খুব
খুব সুন্দর। মানে দেখো স্মোক গ্রিনের সাথে তসর কালার, তার সাথে লাইট ওশেন গ্রিন, তার সাথে ব্লু কালার, মানে কম্বিনেশনটা অসাধারণ, কিচ্ছু বলতে হয় না। তাহলে চিন্তা করো ওরা কতটা তাঁতে শিক্ষিত, তবে এই জিনিসটা ওরা বানিয়ে ফেলছে, এই জিনিসটা বানিয়ে ফেলছে। 2750। খালি বারবার তাদেরকে বলি যারা ওই আমার ছবি নিয়ে নিজের পেজে পোস্ট করবেন তাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ করবেন না, এতে আমি তো ডিস্টার্ব হই, এবং আমাকে যারা ভালোবাসেন, যারা আমার এটার সাথে যোগ করা আছে, যারা আমাকে রেগুলার অভিবাদন জানান, তাদেরও খুব কষ্ট হয়, তাদের খুব কষ্ট হয়। তারা খবর দেয় যে দেখো মৌসুমী এটা করছে। সেদিনকেই ভবানীপুরের কেয়ারায় বললো এই কি মৌসুমী তোমার ছবি কেন ইউজ করবে, তুমি স্টেপ নাও। কি হবে স্টেপ নিয়ে, কিন্তু তাদেরকে বারণ করছি। ওয়াও, এই শাড়িটা দেখো একবার, কি কালার, কি কালার দেখো শুধু একবার, কি দুর্ধর্ষ কালার। সেই শাড়িটা আগে থাকলে তো আমি আগে দেখে নিতাম। অপরূপ কালার, একদম মানে কি বলবো স্থলপথ নাকি রোজ পিঙ্ক, এটা রোজ পিঙ্ক কালার, উফ লাভলি কালার। তোমরা সব ভ্যালেন্টাইন্স ডে তে বলো লাল পরবো, পিঙ্ক পরো, পিঙ্কও কিন্তু ভালোবাসার রং, আমি পিঙ্ক খুব ভালোবাসি। দারুণ কালার, দারুণ, আমাদের ছাড়তে ইচ্ছে করছে না, নেই ধরে বসে থাকতে ইচ্ছে করছে। যাই হোক, এত সুন্দর শাড়ি পেতে হলে নয় দমদম মেট্রো স্টেশনের উল্টো দিকে চলে এসো আঁচল বুটিকে, সকাল 10:30 করে রাত্রি 8টার মধ্যে হয়। আর না হলে যারা আসতে পারছে না তাদেরকে বলবো বছরে একটা দিন মাত্র আমি যাই যোধপুর পার নারী সেবার সঙ্গে, সেখানে এসেও কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবে। বারবার বলছি, ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠানের শাড়িগুলো যদি দেখতে চাও চলে এসো যোধপুর পার্কে, ভালো লাগবে তোমাদের, হাত দিয়ে দেখে যাবে, পরবর্তীকালে এসে ঠিক নিয়ে যাবে, তোমরা বাধ্য নিতে আসতে, কারণ শাড়িগুলো ধরলে না শাড়িগুলো তোমাদের সাথে কথা বলা শুরু করবে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি কিন্তু আঁচল তো কখনো শেষ করে না, এক্সক্লুসিভ একটা শাড়ি দিয়ে শেষ করছি, দেখো এক্সক্লুসিভ। যারা লাল পরেন না বা লাল পরতে চান না তাদের জন্য আমি বলবো দারুণ শাড়ি। এই শাড়ির কোনো বয়স নেই, এই শাড়ি সবাই পরতে পারেন। শ্বেত শুভ্র বসারা মা সরস্বতী দেখবে প্রচুর আছে, সেরকম তারাও করতে পারে। দেখা যাচ্ছে সুন্দর কম্বিনেশন, কোয়ালিটি সুন্দর, পিওর শাড়ি। যদি পরতেই হয় আঁচল বুটিকে আসতেই হবে, আঁচল বুটি থেকে শাড়ি কিনতেই হবে, আঁচল বুটিকে শাড়ি নিয়ে মাতামাতি করতেই হবে। এই হচ্ছে অল ওভার শাড়িটা। ভীষণ ভালো লাগলো আমার নিজের, আজকে একটা বিশেষ দিনে আমি বিশেষ শাড়ি দেখাতে পারলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। কমেন্ট করে জানাও বা বুকিং করে জানাও, ওখানেই আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে চ্যাটও করতে পারো, গল্পও করতে পারো, কথাও বলতে পারো, শাড়ি বুক করতে পারো, সবটা পারো। কিন্তু আজকে আসি, অনেক ভালো থাকো, আবার দেখা হবে।